চীনের সাথে সম্পর্ককে রাশিয়া গভীরভাবে মূল্যায়ন করে এবং এই মিত্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য তা পালনে রাশিয়া বদ্ধপরিকর এ মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিভিন্ন মহলে দাবি করা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির কারণেই চীনের সাথে সম্পর্ক আরও নিবিড় করেছে রাশিয়া। বুধবার একটি মার্কিন পডকাস্টে সাক্ষাৎকারে ল্যাভরভের কাছে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ল্যাভরভ ওই কথাগুলো বলেন মার্কিনিরা জানেন চীনের প্রতি আমাদের আইনি প্রতিশ্রুতি আমরা কখনোই ভাঙব না এবং দেশটির প্রতি আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতির উন্নয়নও আমরা ঘটাচ্ছি। চীনের সাথে আমাদের এখন যে গভীর সম্পর্ক অতীতে তেমনটা ছিল না। পারস্পরিক এই মিত্রতা আমরা উভয় দেশই উপভোগ করছি। সাক্ষাৎকারে ল্যাভরভকে প্রশ্ন করা হয়েছিল ৭০-এর দশকে চীন সোভিয়েত বৈরী সম্পর্কের সুযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীনের প্রতি যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটারই পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন কিনা। ল্যাভরভ তা নাকচ করে বলেন এই সময়টা ৭০-এর দশক নয়। পশ্চিমারা বলে থাকে নেইটো সম্প্রসারণে কোনো আইনি বাধা নেই, যদি তাই হয় তাহলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটার মীমাংসা করতে হবে, কিন্তু আপনি মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলে আপনাকে রাজনৈতিক প্রতিশ্রুতির বিষয়টিও মাথায় রাখতে হবে। ল্যাভরভ এ কথাটা টেনেছেন কারণ সাবেক রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভকে পশ্চিমারা কথা দিয়েছিল সম্প্রসারণের জন্য নেইটো পূর্বমুখী হবে না। সাক্ষাৎকারে ল্যাভরভ প্রত্যাশা করেন পারস্পরিক ব্যবধানের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। চীনের সাথে রাশিয়ার সম্পর্ক বাস্তবিকই আরও নিবিড় হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি সূচকই তাদের সুসম্পর্কের ধারাবাহিকতা প্রমাণে যথেষ্ট। শুক্রবার বেইজিংয়ে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হতে যাচ্ছে, যেখানে রাশিয়া তো থাকছে, এই দুই দেশ সাথে রাখছে ইরানকেও। ফেব্রুয়ারিতে G20 সম্মেলনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পরস্পরকে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এবং ব্রিক্স নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। সে সময় রুশ প্রেসিডেন্ট পুতিন ও চৈনিক প্রেসিডেন্ট শি জিনপিং এক ভিডিও কলে দুজনেই রাশিয়া ও চীন পরস্পর সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার চলমান আলোচনারও প্রশংসা করেন তিনি। গণমাধ্যমগুলোর প্রতিবেদন ওই দুই দেশের সম্পর্ক ভালো মন্দ দুটোই বলছে। সেগুলো বলছে সম্প্রতি চীন ইউরোপের সাথে তার কূটনৈতিক সম্পর্ক বাড়িয়েছে এবং সম্প্রতি রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমিয়েছে। তবে রাশিয়ার সামরিক ড্রোন উৎপাদনে চীন সহযোগিতা অব্যাহত রেখেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের অবস্থান স্পষ্ট। সংশ্লিষ্ট সব পক্ষ মিলে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করতে হবে এবং এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালনে চীন আগ্রহী।